সেও চায় যাতে আমি নাচ নিয়ে এগিয়ে যাই, আর এই সুযোগে আমি তাকেও ধন্যবাদ জানাতে চাই। থ্যাংক ইউ সো মাচ আরণ্যক। এবারে যাব রোশনাইয়ের কাছে। রোশনাই, তুমি আজকে এত ভালো একটা পারফরমেন্স দিলে, আমাদের প্রতিটি দর্শক তোমার কাছ থেকে কিছু জানার জন্য একদম উৎসুক হয়ে বসে আছেন। আমি শিওর তোমার বাবা মাও ভীষণভাবে গর্ববোধ করবেন আজকে। এবার তোমার কিছু বলার পালা, এসো। আমি যখন নাচছিলাম তখন আমার পা থেকে রক্ত বেরোচ্ছিল, আর সেটা ছিল আমার মায়ের আশীর্বাদ। প্রতিযোগিতায় নাম দিয়েছিলাম বলে আমার মা আমাকে শাস্তি দিয়েছিল। আমার মায়ের কোনো দোষ নেই, আসলে আমার জন্য আমার মাকে অনেক কথা শুনতে হয়, সেই জন্যই মা আমাকে মেরেছিল। আমি আমার মায়ের কাছে শপথ করেছিলাম আমি আর কখনো ঘুঙুর ছোবো না, কিন্তু আমি সেই কথা রাখতে পারিনি। কিছু মানুষের চাওয়ায় আমি আজ এখানে এসেছি। আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল আমি একদিন এরকমই একটা বড় স্টেজে পারফর্ম করব। আমি তো ঘুমিয়ে ঘুমিয়েও স্বপ্ন দেখতাম। আর গরিমা দিদির সাথে আমার কোনো প্রতিযোগিতা নেই, আমার কারোর সাথেই কোনো প্রতিযোগিতা নেই। আমি যদি আজ কিছু নাও হতাম তাও আমি ঠিক এতটাই খুশি হতাম। ঘুঙুরের বলে যেন আমার সব অপমান ধুয়ে যায়, আমি যেন বাঁচার স্বপ্ন দেখতে পাই। আর একটা কথা, আমার মা পৃথিবীর সবথেকে পবিত্র মানুষ। আমি সম্মান করি আমার মায়ের লড়াইটাকে, আমাকে বাঁচিয়ে রাখার লড়াই। যে মানুষটা আমাদের জীবনের সব দুর্দশার জন্য দায়ী, যে মানুষটা আমার মাকে এতটা অসম্মান করেছে, এতটা কষ্ট দিয়েছে, তার কাছে আমার একটাই প্রশ্ন, আমাদেরকে এতটা কষ্ট দিয়ে আপনি ভালো আছেন তো? আমার মা এখানে নেই, তবুও আমি আমার মাকে একটা কথা বলতে চাই। তুমি আমার ক্ষমা করো মা, আমি তোমার কথা রাখতে পারিনি। বিশ্বাস করো, মাঝে মাঝে আমার ভুলে যেতে ইচ্ছা করে যে আমার জীবনটা বাকি 5টা মেয়ের মতো না। তুমি দেখো মা, আমি একদিন তোমার চোখের জল মুছিয়ে দেব, সবটা ঠিক করে দেব আমি, সবটা। যে মানুষটার জন্য আমাদের জীবনের এই অবস্থা, তার উপর আমার কোনো রাগ নেই। সে মানুষটা নেই বলেই আমি আমার মাকে সব থেকে বেশি ভালোবাসি। আর কোনোদিনও যদি সেই আড়ালে থাকার মানুষটার পরিচয় পাই, তাকে আমি একটাই প্রশ্ন জিজ্ঞেস করব, কেন আপনি আমার মাকে এতটা কষ্ট দিয়েছিলেন? কেন আমার মাকে এতটা অপমান করেছিলেন? কেন আমার ঈশ্বরের মতো পবিত্র মাকে অসম্মান করেছিলেন? কেন তার জীবনটা এভাবে ধ্বংস করে দিয়েছিলেন? কেন? কিন্তু তবুও আপনার উপর আমার কোনো রাগ নেই। আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, আপনাদের যত রাগ করার আপনারা আমার ওপর করুন, কিন্তু আমার মাকে আশীর্বাদ করুন যাতে আমার মা অনেক বছর বাঁচে, অনেক বছর। কারণ এত বড় পৃথিবীতে আমার মা ছাড়া আমার আর কেউ নেই, কেউ না। আমার বাবার পরিচয় দিতে পারেনি বলে আমার মাকে সবাই এক ঘরে করে দিয়েছে। কেউ কেউ কথা বলে না আমাদের সাথে।
মাকে সবাই চরিত্রহীন, পাপী, অসতী এইসব বলে। এসব শুনেই আমি বড় হয়েছি। তবু আমার মামা দয়া করে আমাদেরকে কাজ দিয়েছে, সেজন্যই আমরা বেঁচে আছি। তাদেরকে প্রণাম। বিরক্তিকর, এত রাগ হচ্ছিল না। আচ্ছা মা, সুদর্শনার পেটে পেটে এত শয়তানি আমি বুঝতে পারিনি। মেয়েটাকে স্টেজে নাচতে উঠিয়ে দিল, কি বদমাইশ। হ্যাঁ আচ্ছা আমি বলছি কি যে একটু গুরুজির সঙ্গে দেখা করে যাই। হ্যাঁ নিশ্চয়ই, মা আসুন, চলো চলো চলো। রায়জি, রায়জি, কাল আমার মেয়ের বিয়ে। আমার মেয়েকে কিন্তু আপনাকে আশীর্বাদ করে আসতে হবে। রায়জি, রায়জি, কাল আমার মেয়েকে আশীর্বাদ করে আসতে হবে আপনাকে। যাবো, আর কিছু স্পেশাল কথা আছে। স্পেশাল কথা মানে যদি একটু আগাম আভাস দিতেন আর কি। ভাবছি তোমার ভাগ্নিকে বিয়ে করব। ভাগ্নি? রোশনাই। ও আচ্ছা 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 রায়জি, সুখে থাকবে। কালোর মার সাথে কথা বলিয়ে দিও। হ্যাঁ বলে দাও, বলে দাও। ঠিক আছে ঠিক আছে রায়জি, বলে দাও। নাহলে নাচনেওয়ালি হয়ে যাবে একদিন। ব্লাডে তো এমনি প্রবলেম আছে, ওর মায়ের নেচার সবাই জানে, বিয়ে হবে না। তো এখন যদি আমি বিয়ে করে নিই তাহলে মেয়েটারও ভালো হবে আর মাও যাতে উঠবে। আর ওই ছেলেটার সাথে ঘোরে, ওই লড়কাটার কি নাম আছে রে? রাজীব। রাজীবের সাথে ঘোরে, ওই রাজীবের সাথে যদি আর দেখি ওকে। ঠিক আছে ঠিক আছে রায়জি, এ তো আমার পরম সৌভাগ্য। আপনি আপনি কাল আসুন না। রোশনাই, তুই অনেক বড় হবি রে রোশনাই। সেদিন আমি কোথায় থাকবো জানি না, হয়তো বা তোর সাথে আমার কোনো কন্ট্যাক্টও থাকবে না, কিন্তু তোকে আমি একটা কথা বলে দিচ্ছি, তুই যত বড় হবি না, যত নাম করবি, আমি তত খুশি হব। কেন এখন এসব কথা বলছিস রাজীব? আমার লাইফে কি হবে সেটা আমি খুব ভালো করে জানি। তুই প্লিজ এখন আমাকে এসব বলিস না। আসছি রে, টাটা। টাটা। কিরে সুদর্শনা, আজ তুই কি বলবি? কিচ্ছু বলবো না, কিচ্ছু বলার আমার মুখ নেই। তোমরা যা পারো করো, যা শাস্তি দেওয়ার আমার মেয়েকে তোমরা দাও। তোর মেয়ে চাঁদে হাত দেওয়ার চেষ্টা করেছিল, তার হাতটা যে আগুনে পুড়ে যায়নি, এই তোর ভাগ্য অনেক ভালো। তোকে আর তোর মেয়েকে আমরা আর রাখতে পারবো না। যেখানে খুশি যা, যা খুশি কর, ফুটে খা। এবার কোথায় যাবো আমি? তোমরা ছাড়া আমার কে আছে? সেটা আগে মনে ছিল না? আরে তোর মেয়ে এত বেহায়া, এত নির্লজ্জ, আরে দর্শকরা তো ওকে সহ্যই করতে পারছিল না। দেখ, ওনারা তো ওনাদের নিজেদের ছেলে মেয়েদের কখনোই তোর মেয়ের সঙ্গে মিশতে দেয়নি, তাই না? ঠিক আছে ঠিক আছে, তুই যখন আমাদের উপর ভরসা করে ছেড়ে রেখেছিস, আমরা দেখে নিচ্ছি কি হয় না হয়, আমরা দেখে নিচ্ছি। যা হবে হয়তো ভালোর জন্যই হবে। ভালোর জন্য? ঠিক কি হওয়ার কথা বলছো তুমি? সময় হলে জানতে পারবি। কিন্তু ও তো এত ভালো নাচে মামু, নাচটা কি অপরাধ? আর যদি কিছু হয়েও থাকে তাতে ওর দোষটা কোথায় তুমি বলো তো? এখানে এত ট্যাবু যখন, আমার মনে হয় বাইরে কোথাও গিয়ে শেখালে পারতেন না আপনি, মানে অ্যাটলিস্ট ডান্সে ফোকাসটা থাকতো ওর। সুদর্শনার যদি আপত্তি না থাকে তাহলে আমি রোশনাইয়ের জন্য কলকাতায় থাকার ব্যবস্থা করতে পারি। না, রোশনাই।